আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে তাবলিগ নিয়ে যতই কথা বলি আস্তে আস্তে বের হইতেই থাকে, কারণ একটা ভেজাল যখন আপনি শুরু করবেন 10টা ভেজাল দিয়ে ওইটা সামাল দিতে পারবেন না। ওই একটা ভেজালে সামাল দিতে যায় 10টা ভেজাল করবেন, ওই 10টা সামাল দিতে যায় 100টা, 100টা দিতে যায় আরও 1000টা, এভাবেই চলতে থাকবে ইনশাআল্লাহুল আজিজ। আপনার সোহাইব আলাইসাল্লাম একটা কথা বলছিলেন তা জাতির উদ্দেশ্যে, সেটাই আল্লাহ তালা আবার কোরআনুল কারিমে কোট করে দিয়ে দিয়েছেন যে ইন ওয়ারিদু ইল্লাল ইসলাহ, আমার কোনো উদ্দেশ্য নাই, আমার একমাত্র উদ্দেশ্য তোমাদেরকে সংশোধন করা। মাস্তাদা তুমিন কুয়া, আমার যতটুকু শক্তি সামর্থ্য এলমের জোর আছে এতটুকুর মাধ্যমে আমি তোমাদেরকে সংশোধন করতে চাই। এ কারণেই সংশোধন করতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উম্মত কেন অযথাই জাহান নামে যাবে, আল্লাহ তাআলার একটা বান্দা কেনই অযথা জাহান নামে যাবে। আমার একটা কথা, একটা কাজ, একটা আচরণ আপনাকে যদি হিট করে, আপনি যদি একটু বিবেক জাগ্রত করেন আর যাচাই বাছাই করা শুরু করেন, ইনশাআল্লাহ আপনি সঠিক পথ পেয়ে যাবেন। কোরআনের পথ সঠিক পথ, হাদিসের পথ সঠিক পথ, ফাজাইলে আমলের পথ ভুল পথ, ফাজাইলে সাদকাত মুনতাকাল, এগুলো সবই মানুষের বানানো, মানব রচিত। ওখানে যদিও কিছু কোরআনের আয়াত আছে, অর্থগুলো বিকৃত করা আছে। যদি অর্থগুলো বিকৃত না হয় আপনি ওই পথে থাকেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কোরআনের অনুবাদের সাথে মিলান, 2টা 4টা 5টা 10টা অনুবাদ একসাথে করেন করেন মিলান, দেখেন আপনার এই ফাজাইলে আমলের কোরআনের আয়াতগুলোর অর্থ বিকৃত করা আছে। এটা আল্লাহর সাথে বাটফারি করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসগুলো আনা হয়েছে ঠিকঠাক মতো, হাদিসগুলোর অর্থ বিকৃত করা হয়েছে। আপনি 2টা 4টা 5টা 10টা 20টা হাদিসের কিতাব মিলান, আপনি অনুবাদগুলা মিলিয়ে দেখবেন যে ফাজাইলে আমলে হাদিসের অনুবাদগুলা দুর্নীতি জালিয়াতি করা হয়েছে। এখন এই আসলে তাবলিগ কারা, যারা জরন সারা জনম সিটারি করছে, বাটফারি করছে, টাউটগিরি করছে, একেবারেই এইসব লোকগুলা সিটারি বাটফারি টাউটগিরি করতে করতে সমাজের কাছে এত ভ্রষ্ট নষ্ট হয়ে গেছে। এই সমাজের মানুষগুলা তাদেরকে দেখতে পারে না, এই সমাজের মানুষগুলা তাদেরকে একেবারেই ঘৃণা করে বর্জন করতে চায়। তো তখন এই মানুষগুলা এখানে তো থাকার জায়গা পায় না। এরা বাকফটু, এরা সবসময় কথা দিয়া মানুষকে ভুলাই দিত, মানুষের সম্পদ আত্মসাৎ করে নিত কথা দিয়া। এরা আবার ওই যে জোর জুলুম করে কারো হক মারছে এরকম না, পিস্তল ঠেকে অস্ত্র ঠেকে কারো হক মারছে এরকম না। এরা হইলো সিটারি বাটফারি করতো কীভাবে, মানে কথার কৌশলে, কথার মায়ের ফেসে মানুষে ফালাইয়া মানুষের সম্পদ অবৈধভাবে আত্মসাৎ করে নিত। এই লোকগুলা, এদের সংখ্যা সমাজে খুবই কম। তবে কম হইলেও এরা একটা সময় করে কি, যখন আর কোনো উপায় নাই, বাটফারি করতে করতে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, মুখ দেখাইতে পারে না, সিটারি করতে করতে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, মুখ মুখ দেখাইতে পারে না। মানুষগুলো কিন্তু কথায় খুবই ফাঁকা হয়, একেবারেই মানে চিরার টাইপের লোক, মানে সাজিয়ে গুছিয়ে একটা মিথ্যা কথারে সত্যের মতো উপস্থাপন করবে। এই টাইপের লোকগুলা তাবলিগের ছোট ছোট সাথী হইতে হইতে একসময় আবির হয়ে যায়, বয়ান হয়ে যায়। এরা বয়ান করতে থাকে অহরহ, এরা ডাহা মিথ্যা কথা বলতে পারে, একেবারেই সীমাহীন লাগামহীনভাবে ওরা মিথ্যা কথা বলতে পারে। আর ছোট ছোট কইরা এমনভাবে সাজাইব যে আপনি বিশ্বাস করতে বাধ্য যে এটা সত্য, আসলে এটা ডাহা মিথ্যা, এটা ইসলাম বিদ্বেষী। তো এই লোকগুলা বাকফটু যারা, আসলে কোরআন হাদিসের ওইরকম ইলম নেই, কারগুজারি বলে। আমার জীবনে এই ঘটনা ঘটছে, আমি নিজের চোখে সাক্ষী, আমি নিজে সাক্ষী, আমার বাপে সাক্ষী, আমার চোদ্দ গোষ্ঠী সাক্ষী, এটা করছে এনে, এটা করছে এনে, এটা করছে এনে, গইটা গইটা মানে আমি স্বপ্নে এটা দেখছি, আবার এটা যে বাস্তব এটাও সঠিক, কেমনে এটা এমনি, এইভাবে মানে বাকফটু মানুষগুলা, বিশেষ করে ইঞ্জিনিয়ার মাস্টার ডক্টর এইসব লোকগুলা, পুলিশ আর্মি মেজর ব্রিগেডিয়ার জেনারেল, এইগুলা শেষ বয়সে একেবারেই দেখবেন যে তাবলিগ ছাড়া আর কিচ্ছু বোঝে না। এই জন্যই দেখবেন আপনি তাবলিগের 10জন মুরব্বী যদি বাছাই করেন না, দেখবেন একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আছে, একজন পুলিশ আছে, একজন রেব আছে, একজন সেনাবাহিনী আছে। কোন সেনাবাহিনী ভালো? দেশপ্রেমিক সেনাবাহিনী, দেশপ্রেমিক পুলিশ, দেশপ্রেমিক রেব, দেশপ্রেমিক ব্রিগেডিয়ার, এইসব না। কোনগুলা? সিটার, যেগুলো নিতান্তই দেশের সাথে গাদ্দারি করছে, জনগণের টাকা আত্মসাৎ করছে, মানুষে ভুলভাল কথা বইলা মানে বিভ্রান্ত পথে নিয়ে গেছে। এই সব লোকগুলা বাকফটু বলা হয় এক কথায় যাদেরকে। এই বাকফটু মানুষগুলা এই তাবলিগের শেষ বয়সের নিয়মিত সাথী হয়। আপনারা কথাগুলো যাচাই করে দেখবেন। আপনি এদের সাথে কোরআনের আয়াত পেশ করবেন যে ভাই এটা তো, এটা কোরআনে আল্লাহ তাআলা এই সূরা এই আয়াতে এটা বলছে, তখন আর আপনার একটা যুক্তি দিব। কেমন যুক্তি? ইবলিস যেমন যুক্তি দিত, এভাবে যুক্তি দিয়ে তারা ধর্ম পালন করে, ধর্ম চালাইতে চায়। তো এই জন্যে এইসব যেসব ভাইয়েরা
আমরা এদেরকে ভাই বলি এখনো, কি জন্য বলি? যেহেতু আদম আলাইসাল্লামের সন্তান, আদম আলাইসাল্লাম আমাদের পিতা, তো ওই হিসাবে তারা আমাদের ভাই। এখন ফাসেক হোক ভাই হোক, মোশরেক ভাই হোক, বিদাতি ভাই হোক, ওই হিসাবে ভাই, দিনী ভাই না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পরে ভাই, এটা না। আপনারা আরেকটা বিষয় খেয়াল করবেন খুব ভালোভাবে, দেখবেন এই যে তাবলিগের দুই গ্রুপে মারামারি, কি জন্য মারামারি? আমির থাকা নিয়ে। আমির থাকা নিয়ে মারামারি কেন? তাবলিগের দুইটা সফর হয় জানেন, বিশ্ব ইজতেমায় প্রথম 3 দিন। এটা সাধারণ নুন্না সুন্না যারা, ওই থানা টানার আমির যারা, জেলা আমির যারা, এরাও ঠিকমতো ওইভাবে এ, মানে জনগণরে বুঝায় না, আর বুঝাইলে তো তাদের ব্যবসা শেষ। এগুলা, এই তাবলিগ, এগুলা একটা সময় মানুষ এইসব পথে ছিল না, ইলিয়াস সাহেব এটা আবিষ্কার করছে। যাই হোক, এগুলা সব মিলিয়া যেটা বাকফুটু যারা, তারা এটার নিয়মিত সাথী হয়ে যায় শেষ বয়সে আইসা। আর হইলো ওই বাকফুটুরাই আমির টামির হয়, বয়ান টয়ান বক্তৃতা করে আর কি। এটা মিলে দেখবেন আমার কথা ঠিক আছে ইনশাল্লাহ। আপনারা এই দুনিয়ায় আমার কথার মিল না পাইলেও নিঃশ্বাসটা যাওয়ার সাথে সাথেই মিল পাইবেন। সেদিন আর তবা করার রাস্তা থাকবো না, সেদিন আর ফাজাইলে আমল থেকে শোধরে কোরআনে আসবেন, হাদিসে আসবেন, সেই সুযোগ থাকবো না। এই জন্য একটু সচেতন সাবধান হইয়া এটা পালন করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ মুক্তি দিবে। আল্লাহর কাছে তো আর অভাব নাই, চাইতে থাকেন।